তো বন্ধুরা ফাইনালি আমার ভাগ্নি চুল কাটা হয়ে গেছে, বড় ভাগ্নি। এই দেখো, দেখিয়ে নে কীরকম কাটিয়েছিস। ভালো লাগছে? কাটাটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে তো। আর আমার মেয়েও কাটিয়ে নিয়েছে, ওদের চলে গেল। আর ওখানে ওখানে আছে বড় সরি ছোটো ভাগ্নি, সেও চুল কাটছে এখন। আর আমার মেয়ে তো কেটে নিয়েছে, তারপর দিদি হেয়ার স্পা করাবে। আর আমি তো উপলক্ষ মানুষ, আমি জাস্ট বসে বসে দেখছি সবার চুল কাটা আর তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমি, এই যে আমি ব্লগ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসার স্বাগতম। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে তো প্রথমে সকালে সব যা কাজ ছিল করেছি, আমি আর আমার যা মিলে, একা করিনি। আর এখন স্নান করে এসেছি, স্নান করে যা বানাচ্ছে চা। তো এখন চা খাবো। কালকে আমার ননদ এসেছিল, তো এখন উনি খেতে বসেছে। দেখো এখানে আমার ননদিনী রায়বাগিনী এসেছে, কালকে চা খাচ্ছে উনি। এই দেখো দিদি, দেখো এদিকে চা খাচ্ছে। আর এখানে আমার যা বানাচ্ছে চা। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। সকাল এখন তো বাজে 9টা বাজবে, যাচ্ছি খেতে। এই দেখো আমাকে পুরি দিয়েছে ফুড প্লেটের মধ্যে, দেখেছো? এই ঢাকনার মধ্যে আমাকে পুরি দিয়েছে। আর নিজে কোথার থেকে নিচ্ছে, দেখো নিজে বাটির মধ্যে নিচ্ছে, আমাকে ঢাকনার মধ্যে দিয়েছে। দেখেছো? তো এখন চলো। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটু পার্লার, ভাগ্নিদের চুল কাটাতে হবে, আমার মেয়েরও চুল কাটাবো। রেডি হয়ে গেছি, সবাই বেরোচ্ছি, তো যাচ্ছি এখন। তো চলো। কি রোদ্রু, বললো তো আসবে টোটো নিয়ে, এখন আসলো না। ছায়াতে দাঁড়া হ। তো দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, টোটো বলছে আসবে, এখন আসার পাত্তা নেই। সবাই দাঁড়িয়ে আছে এই গরমে, এই রোদ্রুতে। আর একজন তো ঘেমে গেছে, বলছে আর থাকতে পারছি না এই রোদ্রে। এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, কখন টোটো আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছে এখনই আসবো, এখনই আসবে, কিন্তু আসছে আর না। দেখি কখন আসবে, ওর জন্য দাঁড়িয়ে আছি, সবাই ইন্তজার করছি। ফাইনালি এসে গেছে টোটো। চলো চলো। তো আমরা এখন টোটোতে বসে গেছি, এখন আমরা যাচ্ছি এখন। আর রাস্তার আমাদের গলিতে আছি আমরা। গৌরীপুর চলে এসেছি। এখানে আমরা কি বলে জামা কাপড় কিনি, জামা কাপড়ের মার্কেট আমাদের। আর এখন আমরা অর্ধেক রাস্তায় আছি, পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ মা কালী নিয়ে যাচ্ছে। আজকে কি মা কালীর পুজো কি? এই দেখো বন্ধুরা, আমরা নেমে গেলাম, টোটো থেকেছি। চলো চলো চলো। দেখো পার্লার সেলুন, তাই তো? বরদান বরদান। দেখো আমার মেয়ে। চল চল মামা, এদিকে আসো, চলো। कितना हेयर कट होगा? 3 हेयर कट होगा क्या? इसका और इसका और मेरा थोड़ा सामने का। अच्छा, वो आपका स्पा के बाद में यूज कर दूंगा। स्पा हेयर कट का कुछ आगे नहीं लगेगा। अभी सही होगा? इसका कैसा प्रॉपर जैसे इसका কি বলে ওকে দেখিয়ে দাও না চুলটা যেরকম কাটা আছে, চুলগুলো খুলে দাও গুলিয়া। ধরতে হবে। चाहिए तो मैं थोड़ा एक्टिव कर देता हूँ। वो इससे भी और भी पता चल रहा है कितनी। এটা কিসের? এটা কত বলছো?
2200 টাকা দুটোরই শ্যাম্পু আছে शैम्पू कंडीशनर দুটো শ্যাম্পু আর কন্ডিশনার। ये এটা अच्छा होगा ना बाल के लिए सीरम। जैसे कि मेरा बाल थोड़ा रफ है तो জোয়া শ্যাম্পু করিয়েছে না, হেয়ার ওয়াশ। আর আমার মেয়ে তো পুরো পুরো ক্লিপ ক্লিপ লাগিয়ে বসে আছে। চুপটি করে বসে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমার মেয়ে পুরো চুপচাপ বসে আছে, কোনো অত্যাচারও করছে না, জ্বালাচ্ছেও না, আর ইজিলি খুব সুন্দর চুল কেটে নিচ্ছে। আর ওদেরও খুব মানে এত সুন্দর করে বসে আছে, ওরাও খুব ইজিলি চুল কেটে দিচ্ছে। আর এখানে আমার বড় ভাগ্নিরও চুল কাটা হচ্ছে। আর আমি তো একা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোর হয়ে গেছি। একা বলতে কি, ওরা যে যার মতন সবাই এখন এক এক করে চুল কাটাবে। আর কেউ কেউ কি বলে স্পা করাবে, কেউ কেউ বলতে আমার দিদি স্পা করাবে। আর এখানে বড় ভাগ্নিও চুল কাটছে, আর তারপর আমার ছোট ভাগ্নি কাটবে। আর ওই পাশে তো আমার মেয়ে আরামসে বসে চুল কাটাচ্ছে। আর তাই আমি কি করব, শুধু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এদিক ওদিক ঘুরে ঘুরে। আর এখানে আমার দিদি বসে আছে, আর ওই পাশে তো আমার ছোট ভাগ্নি পুরো একদম মনে হচ্ছে শুয়েই পড়েছে। দেখে মনে হচ্ছে না যে ও শুয়ে পড়েছে, আসলে না, ও মোবাইলের চক্করে এভাবে আছে। ও চুপচাপ শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ও আসলে বোর হয়ে গেছে, কি করবে, ওর জন্য ও বলছে আমার অনেকক্ষণ পরেও আসবে, আমি জানি ওরা আগে করে নেও, দুই বোনে আর দিদিয়ে। ওর জন্য ও চুপচাপ করে মানে শুয়ার ভাঙ করে মোবাইল দেখছে। আর আমি তো জানি না, আমি ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে, তারপরে দেখি ওই মোবাইল চালাচ্ছে। তো আমার মেয়েরও এখানে অর্ধেক চুল কাটানো তো অবশ্য। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি ওরও এবার সময় হয়ে এসেছে। এবার ওরও চুলটা শ্যাম্পু করিয়ে দিচ্ছে। আর ও তো এত হেসে যাচ্ছে যে ওর পুরো হাসা দেখে ওর যে শ্যাম্পু করিয়ে দিচ্ছে দিদিটা, সেও হেসেই যাচ্ছে ওর হাসি দেখে। অবশ্য ঘরের থেকেই ও শ্যাম্পু করে গেছিলো, কিন্তু ওখান থেকে ওরা আবার শ্যাম্পু করিয়ে চুল কাটে। আর দেখো এত হাসছে যে ও আর হাসি থামাতেই পারছে না, পুরো হেসেই যাচ্ছে। তো এবার ওর কি বলে চুলটা ধুয়ে দেবে, তারপরে ওর। আর আমার ভাগ্নি কেন হাসছে জানো বন্ধুরা, ও বলছে কি আমার চুলটা ধুয়ে দিচ্ছে তো আমার পুরো ক্যাতকুতো লাগছে, ওর জন্য আমি আর থাকতে পারছি না, আমার হাসি আর থামছেই না, ওর জন্য ও হেসেই যাচ্ছে। আর ওর হাসি দেখে তো অটোমেটিকলি ওর দিদিটাও হেসেই যাচ্ছে। তো ওরও ফাইনালি হেয়ার ওয়াশটা করা হয়ে গেল, তারপরে ও এখন চলে যাবে চুল কাটাতে। আর এই দেখো, এখানে আমার মেয়েরও চুল কাটা কমপ্লিট হয়ে গেল, ওরও একদম কেটে নিয়েছে। আর এখানে ভাগ্নিরও, বড় ভাগ্নিরও হয়ে গেছে। এবার ওর আমার ছোট ভাগ্নি, আর আমার বড় ভাগ্নি যে চুল কেটেছে, ওকে সত্যিই খুব সুন্দর লাগছে, ও বাটারফ্লাই চুল কেটেছে। আর এদিকে দেখো আমার মেয়েরও চুল কাটা হয়ে গেছে, এবার ওকেও নামিয়ে দিল। এবারও দৌড়ে দৌড়ে আসছে আর হাসছে, লজ্জা পাচ্ছে। ওরও ফাইনালি চুল কাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমার মেয়েকে চুল কেটে। তো আমি বললাম চল পিসিকে দেখিয়ে দে, তো পিসি ওর দেখলো যে বলছে হ্যাঁ ঠিক লাগছে। অবশ্য ওকে আমি বেশি মানে অন্যরকম কাটাইনি, ওকে বেবি কাটিয়েছি, জাস্ট একটুখানি মানে গোল রাউন্ড করে একটু কেটে দিয়েছি। আর এখানে আমার বড় ভাগ্নিরও হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমার বড় ভাগ্নি, তো চলো তোমাদেরকে দেখাই কিরকম চুল কাটিয়েছে আমার বড় ভাগ্নি। এই দেখো, আর ওর চুল কাটা দেখে সত্যিই ভালো লাগছে, আর উনি সত্যিই খুব সুন্দর চুল কাটে। আর বড় ভাগ্নির চুলটা একটু বড় বড়, তো তাই একটু বেশি সুন্দর লাগছে ওর চুল কাটাটা। দেখো কত সুন্দর লাগছে না। আর ওকেও জিজ্ঞাসা করা হয়েছে যে ওকে কেমন লাগছে চুল কাটানোটা। ও বলছে হ্যাঁ আমাকে সত্যি খুব ভালো লেগেছে, এই সুন্দর করে চুলটা কেটে দিয়েছে। তো এবার ওর মাকে বলছে দেখো মা আমাকে কেমন লাগছে। তো ওর মা বলছে, তো দিদিও বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো ওই পাশে আমার ছোট ভাগ্নি চুল কাটাতে বসে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমার ভাগ্নির চুল কাটা হয়ে গেছে, বড় ভাগ্নি। এই দেখো, দেখিয়ে নে কীরকম কাটিয়েছিস, ভালো লাগছে? কাটাটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে তো। আর আমার মেয়েও কাটিয়ে নিয়েছে, ওদের চলে গেল। আর ওখানে আছে বড় ছোট ভাগ্নি, সেও চুল কাটছে এখন। আর আমার মেয়ে তো কেটে নিয়েছে, তারপর দিদি হেয়ার স্পা করাবে। আর আমি তো উপলক্ষ মানুষ, আমি জাস্ট বসে বসে দেখছি সবার চুল কাটা, আর তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমি, এই যে আমি ডগ। সামনে থেকে তুমি ওই কি বলে কুকুর মতন করে নিও সামনে। পুকুরানিকে তো ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ দি,
आपको हेयर ट्रीटमेंट करना पड़ेगा। स्मूथनिंग करने से वैसा हो जाता है, वो स्टिफनेस आ जाता है स्मूथनिंग करने से। ये मेरा पहले से भी था तो मैं सोची ये और आपको ट्रीटमेंट करवाना, स्ट्रेटनिंग नहीं करना चाहिए था ना। वो कराने का ना ज़्यादा दिखता है क्योंकि ऊपर में ही दिखता है, नीचे तो नहीं दिखता है, तो ऊपर में ही दिखता है। देखो अभी ये तो हेयर আমার মেয়ে তো দেখো প্রচুর বদমাশি করছে। মাম্মা বদমাশি করে না কুকু, কিছু বলতে চাস চুলের ব্যাপারে? কিছু বলতে চাস চুলের ব্যাপারে? কেমন লাগলো ফিলিংস বলে রে। কষ্ট হলো চুল কাটাতে, অত বড় চুল বল। কিন্তু এখন ঠিক লাগছে, এখন ভালো লাগছে। ফটো হ্যাঁ ভালো। হ্যাঁ বদমাসি আদিত্যি। তুমি খেলছো? বদমাসি করে না। ছি! তোমরা হেয়ার স্ট্রেট করো ড্যান্ড্রফ নেই, নেই ড্যান্ড্রফ নেই। শীতকালে ছোট বলো। শীতকালে সবার হয়ে যায়। বদমাসি করে না আদিত্যি। দেখি এদিকে তাকা। এবার দিদি ভালোই তো লাগছে, ভালো লাগছে। পিছনে দেখি এবার তাকা দিকে। আরে দেখা যাবে, আমি ভিডিও করছি। এবার এবার দিদি যাচ্ছে, ওই যে দিদির কাছে মোবাইল আছে, দিদির কাছে মোবাইল আছে। আমার ছোট ভাগ্নি, ওর মন খারাপ হয়ে গেছে, এই চুল ছোট করে দেখো। আরো বড় হয়ে যাবে, চিন্তা করিস না। আর আমার দিদিও বসে গেছে, এবার ওনার চলবে। আর কতক্ষণ হাঁপসে গেছি পুরো বসে থাকতে থাকতে। এবার আমার ভাগ্নি বলছে আমার বড় বড় চুলটাই ভালো ছিল, আমাকে ছোট ছোট কেন করিয়েছো। এবার দিদি বসে গেছে, কতক্ষণ হবে জানি না। ম্যাডামদের কাটা হয়ে গেছে, এখন রিল্যাক্সে বসে মোবাইল দেখছে। আর কতক্ষণ, কত ট্রিটমেন্ট বাকি আছে। জিনিস এই হয়ে এসছে, তারপরে বাড়ি যাব। ফাইনালি হয়ে গেছে, ফাইনালি এবার বাড়ি যাব। এবার পেমেন্ট করবে। ফাইনালি হলো, এবার বাড়ি যাব। আর পারছি না, বিল পেমেন্ট করছে, এখন বিল করছে। ফাইনালি এখন আমরা যাচ্ছি বাড়ি। আর পারছি না, এবার বেরোলেই পুরো গরম। এরকম সবাই বাইরে বেরোলেই গরম। একে ধরিস, হ্যাঁ বাইরে বেরোলেই গরম প্রচুর। আমরা টোটোতে বসে গেছি, এবার যাচ্ছি বাড়ি। তো আমরা বাড়ি এসে গেছি, বাড়ির রাস্তাটার মধ্যে আছি আর কিছুক্ষণ। তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, ঘরে এসে তো সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে এই দেখো এখন বসে আছি। আর ওই দেখো ওখানে তো অন্যরকম চুল ছিল, এখন এখানে এসে পুরো ক্লিপ টিপ লাগিয়ে নিয়েছে, আবার পাগলের মতন হয়ে গেছি। তো বন্ধুরা আজকের মধ্যে এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এইটুকুই, টাটা, বাই বাই।